দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর টঙ্গী স্টেশন রোড এলাকায়। চারিদিকে নির্বাচনের আমেজ চলছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই এলাকার নির্বাচনী পরিস্থিতি এবং নির্বাচনের আগ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী তৎপরতা কতটুকু, তাদের মধ্যে মানুষের জনগণের নিরাপত্তার জন্য তারা কতটুকু তৎপরভাবে ডিউটি করছে এবং মানুষের মধ্যে এই ধরনের নির্বাচনের কতটুকু ভাবনা আছে, তারা কি চায়, তাদের কাছ থেকে জানতে চাবো। আমরা এখন একতরফা নির্বাচন চলে গেছে, এরা তো ওই একই হচ্ছে, তাহলে এই নির্বাচন কোনো মানে মূল্য আমার কাছে নাই। আমার কাছে মনে হচ্ছে না যে এই নির্বাচন কোনো মানে সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণ আনবে, এরকম মনে হচ্ছে না। এখন শেখ হাসিনা তো এই দেশ থেকে সে চলে গেছে বাধ্য হয়ে, এই দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম এই ধরনের কিছু করে তারপর সে চলে গেছে। এখন সে যদি থাকতো তাহলে নির্বাচন করতো। এখন যারা আছে এই 18-19 মাসে কি উন্নয়নটা এই দেশের জন্য করছে? একটা উন্নয়ন দেখা যে না, আমি যতটুকু জানি যে শেখ হাসিনা সরকার 200 কোটি টাকা ঋণ রেখে গেছে, সেটা 63 কোটি টাকা দাঁড়াইছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন জনগণের জন্য কোনো ভালো কিছু আনবে না? না না না, এই নির্বাচন আমার মতে শেখ হাসিনা বাদ, তার ছেলে মেয়ে নাই, তার বংশধর নাই, ওনাদের তারেক রহমানের সমান পাল্লা দিয়া নির্বাচন দিক। না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এটা আপনি গ্রহণ করতেছেন? মনে করতেছিলাম, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমি গ্রহণযোগ্য মনে করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পথচারী আছে, তার কাছ থেকে জানতে চাবো আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে আপনার অনুভূতি কি? আমার অনুমতি হলো স্যার, আমি নিরপেক্ষবাদী কথা বলবো। তবে জনগণ যাকে সমর্থন করে ভোট দেয় আমি তাকে সমর্থন করব। এই জন্য আমরা চাই ভালো একটা সরকার, এদেশে ভালো একটা সরকার চাই, এদেশে একবারে মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সুন্দর সবাই জনগণ যেন আমরা সুন্দরভাবে চলতে পারি, যেখানে সেখানে পকেটমার চিন্তা করতে না থাকে, এগুলোর থেকে তো বিরত থাকতেছে। আমি চাই যে এই দেশের মানুষ সবাই সচেতন হইলে ভারত নির্বাচন আমরা চাই, সুষ্ঠু অবাধ সুন্দর একটা নির্বাচন হোক, এটা আমরা চাই। আগের যে দিন নির্বাচনগুলো হয়েছে বিগত আমলে, ওগুলো আমাদের সুষ্ঠু অবাধ হয় নাই। এখন আমরা শান্তিপূর্ণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, এটা আমাদের কাম্য। আচ্ছা, এখন বর্তমানে যে পরিস্থিতি, নির্বাচনে যে দলগুলো আছে তারা আপনাদের যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে, আপনার কি মনে হয় যে ওনারা আপনাদের প্রতিশ্রুতি রাখতে পারবে? হ্যাঁ, অবশ্যই ওনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে, এখন আমরা আশাবাদী যে ওনারা এই প্রতিশ্রুতিগুলা রাখতে পারবে যদি বিজয় হয়। আপনি নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন? আমি নির্বাচনকে সমর্থন করছি এখন আমাদের বিএনপি, এখন আমাদের সমর্থন করছি আমরা। তার অনুভূতি কি? 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই দেশ স্বাভাবিক হোক, দেশ সুস্থ হোক, আর বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা, যে দলই সরকার গঠন করুক না কেন, যেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে, অর্থাৎ প্রশাসনিক সাইডটা যেন স্ট্রং হয়। কারণ দেশ যারাই চালাক না কেন সুষ্ঠুভাবে চালাক এবং সাধারণ মানুষের নিরাপত্তা যেন তারা নিশ্চিত করতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আগামী 12 তারিখ নির্বাচন, সে উপলক্ষে সম্ভবত আপনারা এই চেকপোস্টটি জনগণের নিরাপত্তার স্বার্থে চেকপোস্টটা এখানে বসিয়েছেন। জি জি জি। এখানে সার্বিক পরিস্থিতি কি, বর্তমানে কি অবস্থা দেখতেছেন? যে আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে চেক ডিউটি করতেছি। যে এখন ভালো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা এই ধরনের কোনো কিছু কি আছে? না 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 না, এরকম কিছু নেই। তাহলে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এদিকে শান্তিপূর্ণ অবস্থায় চলতেছে। শান্তিপূর্ণ চলতেছে। জি, ধন্যবাদ। জি।